হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল ট্যারো উইথ বৃষ্টিতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়। আমার ফিমেল মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেক্টিভ জেনারেল এনার্জি পিক করার বলে সবসময় সব কথা আপনার সাথে রেজোনেট নাও করতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অল জোডিয়াক সাইন বেস রিডিং কয়েকটা রাশি সিরিমেন্ট থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই। সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার। আজকে দেখে নেওয়ার চেষ্টা করব আপনার পার্সনের কারেন্ট এনার্জি কি, আপনার কারেন্ট এনার্জি, ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব। রিলেশনশিপের হ্যাপি মুমেন্টস ভাবতে পারেন, পার্সনের নাম ভাবতে পারেন। যত পজিটিভলি তার কথা ভাববেন রিডিংয়ের সাথে তত কিন্তু কানেকশন অনুভব করবেন। এটা কিন্তু মেনশন করে দিচ্ছি কালেকটিভ এনার্জি। আপনাদের পার্সোনাল কোয়েশ্চেন জানবার জন্য অবশ্যই আপনারা পার্সোনাল রিডিং বুক করতে পারেন। প্রথমে দেখে নেব যে আপনাদের সম্পর্কে ক্ল্যারিফিকেশন কি আসছে। পজিটিভলি ভাবুন, যে কোনো কানেকশানই আপনারা থাকতে পারেন। দেখা যাক আপনাদের রিলেশনশিপের কি ক্ল্যারিফিকেশন আসছে। হার্ট ক্লাইম্ব, মেনি ইস্যুস টু ডিল উইথ অর ডিফিকাল্ট কনভারসেশন। বুঝতেই পারছেন আপনাদের সম্পর্কের এখন কি পরিস্থিতি। অনেকের ক্ষেত্রে কালেকটিভলি দেখা যাচ্ছে আপনারা একটা হার্ড টাইমের মধ্যে দিয়ে যাচ্ছেন। অনেক ইস্যু ক্রিয়েট হয়েছে, এমনকি কোনো কথাবার্তাও ঠিকভাবে হচ্ছে না। একটা ক্লিয়ার কমিউনিকেশান নেই, একটা ক্ল্যারিটি নেই, মনের মধ্যে স্বচ্ছতা নেই। অ্যাকচুয়ালি আপনারা কি সম্পর্কে আটকে রয়েছেন সে সম্বন্ধে কোনো ধারণা নেই। এইরকম একটা যে পরিস্থিতি, কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন, সেই ক্লারিফিকেশানটা কিন্তু প্রথমেই এলো। সাইলেন্ট রিমেন্স, amid the uncertainty love has the power to rebuild trust। এবং তার রেমেডিটাও এটাই আসছে, যদি আপনারা বিশ্বাস রাখেন, যদি আপনাদের মধ্যে ভালোবাসাটা একটা নিখাদ হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু সব সমস্যাগুলোই এক না একটা সময় গিয়ে দূর হয়ে যাবে। এবং এই এক্সপিরিয়েন্সটা কিন্তু অনেকেই করেছেন। আমার যে ভিউয়ার্স এখানে শুনছেন, আপনারা এরকম সম্পর্কে থাকলে নিশ্চয়ই জানেন, যদি ভালোবাসাটা অকৃত্রিম হয়, যদি পিওর লাভ হয়, সেক্ষেত্রে যাই আসুক না কেন সমস্যা, সেক্ষেত্রে সেটা কিন্তু দূর হয়ে যায়। আপনি কিন্তু সময় সব কিছু ভুলিয়ে দেয়, হিল হয়ে যায় এবং আবার একটা সেই কেমিস্ট্রি কিন্তু দেখা যায়, অনুভব করা যায়। বটম অফ দি ডেক আছে ক্রসিং ওভার, ব্রিজ দ্য গ্যাপ বিটুইন ইউর হার্টস উইথ ট্রাস্ট। এখানে ট্রাস্ট ইস্যুর ব্যাপারটা বেশি আসছে। হয়তো হতে পারে যে ট্রাস্ট ব্রেক হয়েছে, কিংবা মিসআন্ডারস্ট্যান্ডিং থেকেও হয়তো আপনার মনে হচ্ছে আপনার পার্টনার, কিংবা তারও মনে হতে পারে, ভাইস ভার্সা হতে পারে, যে একে অপরকে হয়তো এইভাবেই আপনারা আঙুল তুলেছেন যে ট্রাস্ট ব্রেক এখানে তো হয়েছে। ম্যারেড কাপেলদের ক্ষেত্রে হতে পারে যে আপনাদের হয়তো ডিভোর্স কেসটাই চলছে, এবং যদি পরে গিয়ে জানতে পারেন যে একটা ভুল বোঝাবুঝি থেকেই আজকে এত বড় সেপারেশন হয়েছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আফসোস করতে পারেন। তো খতিয়ে দেখবেন, ভালোভাবে যাচাই করে তারপরে কিন্তু সিদ্ধান্ত নেবেন। কারণ ভাইবস যেটা আসছে সেটাই কিন্তু আমি বললাম, এখানে কিন্তু এসেইছে। যদি মনে হয় যে হ্যাঁ একটা সুযোগ দেওয়া যেতে পারে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই সুযোগ দিন এবং বিশ্বাসটা পুরোপুরি ভাঙার আগে একবার যাচাই তো করে নিন যে কে কি কোন জায়গায় রয়েছেন, কে কি কথা বলছে, সেটা একবার যাচাই করে নিন। আপনার পার্টনারের কারেন্ট এনার্জি ট্যারো থেকে দেখে নেওয়ার চেষ্টা করব। রিসেপটিভিটি, ইমোশনাল হয়ে রয়েছেন। আপনার পার্টনার হিলিং সেশনের সাথে যুক্ত হয়েছেন, কিংবা উনি সাইকিয়াট্রিস্টের সাথে যাচ্ছেন, উনি কাউন্সেলিং নিচ্ছেন ওনার মনের সমস্যা, ওনার মনের ধোঁয়াশা কাটাবার জন্যে। এমন কেউ আবার থাকতে পারে আপনাদের মধ্যেকার কেউ হয়তো সম্পর্কটা সম্বন্ধে জানে, তার সাথেও হয়তো উনি আলোচনা করছেন। মোটমাট কারোর সাথে উনি আলোচনা করছেন যে কি করা যায়, কি পরিস্থিতি আছে, সেখান থেকে কি করে রিকভার হবে সিচুয়েশন, সেটা উনি কিন্তু চাইছেন শোধরাতে। উনি আপনাকে নিয়ে কিন্তু ফ্যামিলি গড়বার স্বপ্নই দেখেন। আবার এটাও হতে পারে আপনারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে রয়েছেন এবং উনি ফ্যামিলির সাথে খুব একটা যে হ্যাপি টাইম কাটাচ্ছেন সেটা নয়। হ্যাপি টাইম যদি কাটাতেন তাহলে হয়তো উনি অন্য কোনো সম্পর্কে ঝুঁকতেন না। খুব ওয়েল বিল্ড ফ্যামিলি থেকে উনি এসছেন, রেকগনাইজড ফ্যামিলি থেকে এসছেন। আপনারা দুজনেই হতে পারে যে আপনারা কোনো ওয়েল নোন ফ্যামিলি থেকে পরস্পরকে দেখেছেন, চিনেছেন এবং তারপরে একটা ইমোশনাল অ্যাটাচমেন্টে জড়িয়ে গেছেন। এই ভাইবসটা কিন্তু এখানে আছে। হতে পারে কোনো গেট টুগেদার সেরিমনিতে হয়তো আপনাদের মধ্যে এই ধরনের একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট হয়তো বিল্ড হয়েছে। দেখা যাক আর কি রয়েছে। এবং সেখান থেকেই প্রথমে হয়তো আপনাদের সম্পর্ক ঠিকঠাকই এগোচ্ছিল, আস্তে আস্তে করে সেখানে একটা সম্পর্ক গড়ে উঠেছে,
কিন্তু ট্রাস্ট ইস্যুটা তৈরি হয়ে গেল এবং সেখানে একটা ট্রাস্ট ব্রেক, একটা হার্ট ব্রেকের মতো সিচুয়েশান হয়েছে। আপনার পার্টটা উনি কি ভাবছেন সেগুলো শো করতে ভীষণ লেজি, খুব মন্দ, একদম কচ্ছপের গতিতেই চলছেন, স্লোয়িং ডাউন, খুব ধীরে সুস্থে উনি কিন্তু নিজের মনের কথা বলেন। আকর্ষণের ফলে হয়তো আপনাদের মধ্যে একটা সম্পর্ক বিল্ড হয়েছিল, কিন্তু নিজের মনের এক্সপ্রেশন দিতে যতটা উনি ভাবেন ততটা উনি বলতেই পারেন না, মুখের মধ্যে কথা আটকে যায়। ট্রাস্ট আবারও আসছে, ট্রাস্ট ব্রেক তো হয়েছে। এখানে প্রথমে যে কার্ডের ক্লারিফিকেশান এসেছিল যে মেনি ইস্যুস, সেখানে বেশিটাই হচ্ছে এই ট্রাস্ট, বিশ্বাসের অভাব থেকেই কিন্তু অর্ধেক সম্পর্ক ভেঙে যায় এবং সেটাই এখানে দেখা যাচ্ছে যে বিশ্বাসের অভাব হয়েছে বলেই আজকে কিন্তু আপনাদের মধ্যে একটা সেপারেশন হয়ে গেছে, একটা দূরত্ব হয়ে গেছে, একটা গ্যাপ তৈরি হয়েছে। আপনার পার্টনার কারোর হেল্প নিচ্ছে আবারও দেখা যাচ্ছে, উনি নিজে হিলিং প্রসেসের সাথে যুক্ত হয়েছেন এবং হেল্প নিচ্ছেন কিসের জন্যে, কি কারণে দেখে নেব। আচ্ছা, বৃষভ, কন্যা, মকর রাশি, কর্কট, বৃশ্চিক, মীন রাশি, মেষসিংহ, ধনু রাশির ভাইবস রয়েছে। আর বার্থ ডেটের মধ্যে 10 বেশি দেখা যাচ্ছে, 28, 19, অক্টোবর, জানুয়ারি, আগস্ট, ফেব্রুয়ারি এই মাসগুলো দেখা যাচ্ছে। ভাইস ভার্সা হতে পারে, এটা আপনারও হতে পারে। উনি আপনার জন্য কি সিদ্ধান্ত নিতে চলেছেন দেখা যাক, তার কারেন্ট এনার্জিতে কি সিদ্ধান্ত নিতে চাইছেন। আপনারা একটা হায়ার সোল কানেকশানে রয়েছেন এবং খুব স্লোলি, খুব পেশেন্স রেখে উনি কিন্তু সিদ্ধান্ত নিতে চলেছেন এবং উনি ফিল করেন আপনাদের মধ্যে যে কানেকশানটা রয়েছে সেটা আনব্রেকেবল, আনটাচেবল এবং সেটাকে উনি মেনটেন করতে চান এবং আপনাকে সময় দিচ্ছেন, নিজেকেও সময় দিচ্ছেন, ইন্টিগ্রেশন করতে চায়, এটাই তার কারেন্ট এনার্জিতে রয়েছে। কারণ আপনাকে ছাড়া উনি একটুও ভালো নেই, নিজেকে আইসোলেট করে ফেলছেন। ওনার মনে হচ্ছে ওনার কথা, মনের কথা শোনবার লোক নেই, বোঝবার লোক নেই, ওনাকে বোঝবার কেউ যেন নেই, এই ব্যাপারটাই কিন্তু দেখা যাচ্ছে তার কারেন্ট এনার্জিতে। কোথাও না কোথাও একটা অপরাধ বোধ তাকে ঘিরে ধরেছে। ওনার মনে হচ্ছে আরেকটু যদি উনি সাপোর্টিভ হতেন, আরেকটু যদি উনি কেয়ারটা দেখাতেন, আরেকটু যদি উনি আপনার কথা ভাবতেন, আরেকটু আপনাকে যদি ইম্পর্টেন্স দিতেন, তাহলে আপনি হয়তো তাকে ছেড়ে চলে যেতেন না। 888 ভাইবস আছে, আপনারা 888 লিখে রিডিং ক্লেম করতে পারেন। উনি এফোর্ট দিতে চান, এফোর্ট দিতে চান আপনাদের মধ্যে সব কিছু ঠিকঠাক করে মিটমাট করে নেওয়ার জন্য। এফোর্টটা দিতে চান আপনি যে ওনার জন্য কতটা ইম্পর্টেন্ট সেটা বোঝাবার জন্য। উনি যে নন এক্সপ্রেসিভ ছিলেন সেইটা উনি কিন্তু এবার দূর করতে চায়। উনি কিন্তু একটা সুযোগ চাইছেন যে উনি কি ভাবেন সেটা অন্তত আপনাকে উনি বোঝাবার জন্য একটা এফোর্ট দিতে চান, সেটাই কিন্তু তার কারেন্ট এনার্জিতে এসছে। আপনার কারেন্ট এনার্জি দেখব, দেখুন গিল্ট ফিলিংসে রয়েছে, কিন্তু ভুগছেন কিন্তু যে উনি বলতে পারেননি, সময়ে সঠিক কথা না বললে পরে এরকম আফসোসই হয়। সুতরাং সময়ের কাজ সময়ে করে ফেলাই ভালো। কারা কারা একমত বলবেন। দ্য ওয়ার্ল্ড আবারও আসছে, টুইন ফ্লেম কানেকশানে অনেকে থাকতে পারেন, তবু বলবো এটা কালেকটিভ এনার্জি। নিজেদের পরিস্থিতি যাচাই করবার জন্য অবশ্যই পার্সোনাল রিডিং নেবেন। প্রত্যেকটা রাশি কিন্তু এখানে এসে গেছে, 111 ভাইবসও এখানে রয়েছে। আমার ভিউয়ার্সরা কোথাও বেড়াতে গেছেন, লং ডিস্টেন্স রিলেশনশিপে হতে পারে, সোশ্যাল মিডিয়াতে আপনাদের রিলেশনশিপ গড়ে উঠেছে, আপনি হয়তো ফরেনেই থাকেন কিংবা ডিফারেন্ট স্টেটে থাকেন, কিংবা আপনি কোথাও বেড়াতে গেছেন কিংবা বেড়াবার প্ল্যান করছেন এবং আপনি এই সিচুয়েশান থেকে বেরিয়ে গেছেন, এই কানেকশান থেকে নিজেকে একদম ডিটাচ করে দিয়েছেন। আপনার পার্টনারকে ভুলে যাওয়ার জন্য সর্বপ্রকার চেষ্টা করছেন। কারা করছেন? মরিয়া চেষ্টা করছেন যে না আর চাই না এই টক্সিক এনার্জি, যেখানে আমি এত খারাপ ভাইবস পাচ্ছি সেখানে আর থাকবো না। কারা কারা ভাবছেন? দেখা যাচ্ছে যে আপনি কিন্তু এই সিচুয়েশান থেকে নিজেকে বের করে এনেছেন, অনেকে জোর করেই বের করে এনেছেন এবং আপনি নিজের জীবনে পসিবিলিটিগুলোকে এক্সপ্লোর করার চেষ্টা করছেন এবং আপনার কাছে হয়তো প্রপোজাল রয়েছে, এখন সেগুলো আপনি এক্সপ্লোর করার চেষ্টা করছেন। আপনি যদি নাও থাকে, দেখা যাচ্ছে অনেকে হয়তো ডেটিং অ্যাপে নিজেদের প্রোফাইল দিয়েছেন বা এই ধরনের কিছু একটা তো করছেন, অনেক হয়তো ফ্লার্ট করছেন, নতুন কিছু এক্সপ্লোর করছেন। আপনার জীবনে আপনার মনে হচ্ছে আপনি অনেক টক্সিসিটি আপনি দেখে নিয়েছেন আর সেটা আপনি ডিজার্ভ করেন না, আর সেই জন্যই নতুন কিছু এক্সপ্লোর করবার জন্যই এখন আপনি নিজেকে চেঞ্জ করছেন। কারা কারা নিজেকে চেঞ্জ করছেন? আপনি নিজের জীবনে আর কোনো ফাইটিং চান না, আপনি নিজের মনের কথা শুনছেন, হিলিং প্রসেসের সাথে আপনি নিজেও যুক্ত হয়েছেন, মেন্টাল পিস আপনি পেয়েছেন
এবং আপনি এমন কোনো সোশ্যাল সার্ভিসের সাথে যুক্ত হয়েছেন যেখানে আপনি আনন্দ পাচ্ছেন। নিজের জীবনে আর কোনো প্রতিযোগিতা নয়, কোনো দ্বন্দ্ব নয়, কোনো টক্সিসিটি নয়। এখন নিজেকে সব কিছুর থেকে ঊর্ধ্বে উঠে গিয়ে নিজের মনকে আপনি কিন্তু রিল্যাক্স ফিল করাচ্ছেন। এবং অনেকে হতে পারে যে আপনারা নিজের কেরিয়ারের ওপরে অনেক বেশি ফোকাসড হয়েছে, এত বেশি কেরিয়ারিস্টিক হয়ে গেছেন যে অন্য কিছু আর ভাবছেনই না। কালেকটিভ এনার্জি আমার ভিউয়ার্সরা হয়তো অনেক বেশি কেরিয়ারিস্টিক হয়ে গেছে, নিজের প্রফেশনাল লাইফের উপর এত ফোকাসড হয়ে গেছেন যে অন্য কিছুর দিকে এখন আর আপনার মন দেওয়ার আর সময় নেই। আপনার মনে হচ্ছে অনেক বেশি ইমোশনাল ছিলেন এবং সেখানে নিজের ক্ষতিই করেছেন, আর তার জন্য এখন আপনি নিজের ফোকাসটাকে চেঞ্জ করেছেন। ডিভাইনের গাইডেন্স দেখবো, ডিভাইন আপনাকে কি বলতে চাইছে এবং আপনার সাথে কোনো রকমের ফ্রড বা চিটিংবাজি হতে পারে আগামী দিনে, সাবধান থাকবেন। আমার ভিউয়ার্সরা অনেক বেশি ব্যালেন্সড হয়েছেন। কোনো নলেজেবল পার্সনের কাছ থেকে আপনি বা এক্সপার্টিসের কাছ থেকে যদি মনে হয় সিদ্ধান্ত নিতে পারেন। লিটারেলি অনেকে হয়তো পলিটিক্সের সাথে যুক্ত হতে পারেন কিংবা অফিস পলিটিক্সের চক্রান্তের শিকার অনেকে হয়তো হয়েছেন। কালেকটিভ এনার্জি হতে পারে যে আপনার সাথে হয়তো এরকম কোনো একটা কনস্পিরেসি হয়ে গেছে। যদি না হয় সেক্ষেত্রে বলবো সতর্ক হবেন এবং দরকার পড়লে কোনো নলেজেবল পার্সনের কাছ থেকে সাহায্য নিন যদি ভাইরাস আসে এরকম। কারণ আপনি হয়তো এমন কিছু ওয়ার্কের সাথে যুক্ত হতে পারেন বা আপনি নিজের জীবনে এমন কিছু হয়তো সাকসেস অ্যাচিভ করেছেন যেটা অনেকের নজরে আসতে পারে। তো সেই নজরে আসার পর হয়তো আপনার সাথে এই ধরনের কিছু একটা ব্যাড ইনসিডেন্ট ঘটতে পারে। তো যদি হয়তো আপনাকে হয়তো এরকম কোনো ডিসিশান নিতে হয় যে ডিসিশানটা নেওয়ার জন্য আপনি হয়তো অনেক বেশি স্ট্রাগল করছেন, সেক্ষেত্রে আপনাকে কিন্তু কোনো নলেজেবল পার্সনের কাছ থেকে হেল্প নেওয়ার কথাই ডিভাইন কিন্তু বলছে। খুব পজিটিভ আছে এনার্জিকে অবশ্যই ক্লেম করে নেবেন। রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায়, রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করে নেবেন, যেটা ভীষণভাবে জরুরি। সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই। যারা রয়েছে তাদেরকে অনেক ভালোবাসা, আপনাদের ভালোবাসা সহযোগিতা এই পরিবারকে বৃহত্তর করে তুলুন। রিডিংটা একটু শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন।